হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি WBCS প্রিলিমস 2019 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। 200টা কোশ্চেন থাকে, সময় থাকে 2.5 ঘন্টা। এর আগে আমি ইংলিশে নিয়ে আলোচনা করেছি, সেখানে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোডের জন্য কয়েকটা কোশ্চেনের আনসার কনফিউশন ছিল, সেগুলো আজকে আমি ডিক্লেয়ার করে দেবো। আর এর আগে জানিয়ে দেবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করুন। যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। আর যদি আপনারা আগের ভিডিও দেখতে চাইছেন তাহলে আপনি WBCS স্টাডি চ্যানেলে গিয়ে ভিডিওস অপশানে যাবেন, আগের ভিডিও দেখতে পাবেন। এটা হচ্ছে টেক্সট বুকলেট সিরিজ আছে ডি, যাদের ডি আছে তারা মিলিয়ে নেবেন, যাদের ডি নেই অন্যান্য কোশ্চেন থাকলে কোশ্চেন, যেহেতু আগের কোশ্চেন আমরা জানি প্রিলিমসের কিছু কোশ্চেন মেন্সেও আলোচনা হয়, যার জন্য আমাদের প্রিলিমসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা খুবই জরুরি। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 আমরা জানি প্রথমে থেকে ইংলিশ থেকে 25টা কোশ্চেন, সেই 25টা কোশ্চেন আমরা আলোচনা করব। কোশ্চেনটাকে আমি একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় আপনাদের। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট আনসার। উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট, এই সেন্টেন্সটাকে কারেকশন করতে হবে। এটার আনসার হবে উই ওয়েন্ট টু মুভিজ লাস্ট নাইট, অর্থাৎ আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 2 দ্য ট্রাঙ্কুইলিটি অ্যান্ড sanctity of the place should us replace the underlined word sanctity. sanctity মানে হচ্ছে holiness, sanctity মানে হচ্ছে holiness. Question number 3 detective suddenly dash a useful clue. Detective হচ্ছে come across the useful clue. Question number 4 find the appropriate synonym. indefatigable, indefatigable মানে tireless, indefatigable মানে tireless. The word হচ্ছে blizzard, blizzard means হচ্ছে troubled. Question number 6 convert the given sentence into the interrogative. Interrogative sentence আছে I will meet you at the train station. এটাকে যদি interrogative sentence করা হয় এটার আনসার হবে where will you meet me. কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে। এইবারে কোশ্চেনে কিন্তু একটু চেঞ্জ এসেছে, কেননা আগে ইংলিশের কোশ্চেন হতো সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব এগুলো বেশি থাকতো। এবারে সেন্টেন্সে কারেকশান, মানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো বেশি আসছে। কনভার্ট দি সিম্পল সেন্টেন্স বলছে সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো সি সেভড মানি। এটাকে সিঙ্গল সেন্টেন্সে করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে। তো এটার আনসার হবে সি সেভড মানি ফর ভ্যাকেশন। Question number 8 convert the given sentence into a simple sentence. বলছে প্যানকেক আর ডেলিশিয়াস বাট নট উইথাউট সিরাপ, তাহলে এটার আনসার হচ্ছে প্যানকেক আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ। Question number 9 add a suitable prefix to form a opposite of the word balance. ব্যালেন্স এর অপোজিট হবে ইমব্যালেন্স। এই কোশ্চেনটা নিয়ে অনেকে কনফিউশন ছিল, এটার আনসার কিন্তু ইমব্যালেন্সই হবে। fill in with the appropriate word. The jury always হবে where, এটা হচ্ছে প্লুরাল, জিউরি হচ্ছে প্লুরাল, তাই এটা হবে এটা হবে where. Jury were divided in their opinion. Question number 11 he preferred classic music dash popular number. Classic music এটা হবে 2 popular number. He entered the hall in the dash part of show, এটা হবে latter, later, latter part of the show. Question number 13 he has invented the time machine which is clearly a load of cobbler. A load of cobbler এটা হবে nonsense. Choose the right option to rewrite the sentence. No sooner আমরা জানি no sooner always I had, no sooner had the sun risen then the fog disappeared, এটার আনসার হবে had. Question number 15 fill in the blank with the suitable option. Let's meet sometime next week. sometime হবে এটা sometime next week.
কোশ্চেন নম্বর 16, চেঞ্জ দ্য ভয়েস ভার্ব, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। এটার আনসার হবে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। কোশ্চেন নম্বর 17, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিন্স, আই টু আই মিন্স হচ্ছে কি এগ্রি উইথ সামওয়ান। কোশ্চেন নম্বর 18, অর্নিথোলজি আমরা জানি রিলেটেড টু বার্ড। কোশ্চেন নম্বর 19, রাম মেড এটা মেড অফ অর্থাৎ মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্স, এটা তাহলে অফ হচ্ছে। কোশ্চেন নম্বর 20 কি আছে, দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া মিন্স হচ্ছে একটা ফোবিয়া এসে যাচ্ছে ডেড বডি থেকে, তার মানে হচ্ছে ফ্যাসিনেশন উইথ ডেড বডি। হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। এটার আনসার হবে দে ডিসকাস দ্য ম্যাটার। Fill in with the right option. I dash him for a long time. I have known him for a long time. তাহলে এটা হবে I have known him for a long time. Question number 23. Select the correct answer to fill in the blank. I am sure I met him before. Met him before অনেক আগেই তার সঙ্গে মিট করেছিল, তাহলে met him before. Question number 24. Fill in with the suitable conjunction. He advanced as far as he could. এটা হবে as far as he could. Select the right answer. My watch is 5 minutes slow. এটা হবে 5 minutes slow. এটা ইংলিশের 25টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাংলাতে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। কোশ্চেন নাম্বার 26-এ কি বলা হচ্ছে যে 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন। তাহলে আমরা জানি অল ইন্ডিয়া হরিজন সমাজ 1932 সালে করেছিলেন কে না এম কে গান্ধী। এটা হচ্ছে এম কে গান্ধী। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে করেছিলেন না গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। কোশ্চেন নাম্বার 28, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল। অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। আইএন এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল। এটা অনেকে 1945 করেছে, অনেকে 1946 করেছে। ঠিক আছে, এটার আনসার হবে আইএন এর ট্রায়াল হয়েছিল 1945-এ। অনেকে 1946 করবে, 1946 এটা হয়েছিল 1946-এর 1945 থেকে 1946। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে আনসারটা আমরা আইনা ট্রায়াল টুক প্লেস ইন দ্য রেড ফোর্ট ইন দিল্লি। দিল্লিতে পৌঁছেছিল, তারা যখন আক্রমণ করেছিল তখন ছিল 1945, আর যখন তাদের রেড ফোর্ট ইন দিল্লিতে পৌঁছেছিল 1946। এটা আনসার হবে 1946। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেছিল। সেটা হচ্ছে ওয়ার্ধা সেশন। ওয়ার্ধা সেশনে প্রথম ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল। কোশ্চেন নাম্বার 31 হচ্ছে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়। 1920 সালে কোন নেতা মারা গিয়েছিলেন না 1920 সালে মারা গিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়। সেটা হচ্ছে 1896 সালে। অসহযোগ আন্দোলন কোন কালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল। মুলতবি রাখা হয়েছিল মানে স্থগিত করা হয়েছিল, সেটা হচ্ছে 1922 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন। প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বোস। কোশ্চেন নম্বর 36, হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল। সেটা হচ্ছে
মরলে মিন্টো রিফর্ম, প্রথমে হচ্ছে মরলে মিন্টো রিফর্ম 1909 মাধ্যমে। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জন করার লক্ষ্য করা হয়েছিল? পূর্ণ স্বাধীনতা অর্জন করার লক্ষ্য করা হয়েছিল লাহোর অধিবেশন 1929। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? জানেন, সেটা হচ্ছে রাওলাট আইন প্রণয়ন 1919। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় হয়েছিল? সেটা হচ্ছে আমরা জানি লাহোর প্রস্তাব নামে খ্যাত, সেটা হচ্ছে লাহোরে। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? রাওলাট অ্যাক্ট, পিটার ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এটা হবে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টকে বলা হতো ব্ল্যাক বিল। কোশ্চেন নম্বর 41, নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কে করেছিলেন? এই মন্তব্যটি করেছিলেন মোহাম্মদ ইকবাল। কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? খিলাফত আন্দোলন হয়েছিল আলী ভ্রাতৃত্বদ্বয়। কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল? তাহলে এটা সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল বক্সার যুদ্ধ 1764। 1930 সালের 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ ওই দিনটি সম্পর্কিত কি হয়েছিল না 1930 সালে 6 এপ্রিল গান্ধীজি কি করেছিল না ডান্ডি মার্চ, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান হয়েছিল, তাহলে এটা হচ্ছে ডান্ডি অভিযানের সঙ্গে যুক্ত। কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলেছিলেন? সেটা হচ্ছে 16 আগস্ট 1946। কোশ্চেন নম্বর 46, সাইমন কমিশনের প্রতিবাদে আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন শিবস্বামী আয়ার। শিবস্বামী আয়ার এই কথাটা বলেছিলেন। কুকা আন্দোলন, কুকা আন্দোলন কোথায় হয়েছিল? কুকা আন্দোলন হয়েছিল পাঞ্জাব। কোশ্চেন নম্বর 48, পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? পাকিস্তানের ধারণা প্রথম কে ভেবেছিলেন? এটি হলেন মোহাম্মদ ইকবাল। রাওলাট আইন কত সালে হয়েছিল? এটা সবাই জানি আমরা 1919। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহতি পরে সংগঠিত হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল 1905, তারপরে হয়েছিল স্বদেশী আন্দোলন, তাহলে এটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট। কোশ্চেন নম্বর 51, ভারতের সংবিধানগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা ও রাজ্য বিধানসভা এসসি এবং এসটির জনসংরক্ষণ সম্পর্কিত অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভা এবং রাজ্যসভায় বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? এটা হচ্ছে 79তম সংশোধন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত প্রকার? আমরা জানি 30 স্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা। ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে কি আছে? 280-তে আমরা জানি আছে ফাইন্যান্স কমিশন, অর্থাৎ অর্থ কমিশন। নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারীকে ক্ষমা করার ক্ষমতা আছে? ক্ষমা করার ক্ষমতা আছে একমাত্র রাষ্ট্রপতির। ক্ষমা করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির এবং রাজ্যপালেরও আছে, কিন্তু যদি মৃত্যুদণ্ড রহিত করার কথা থাকতো তাহলে অনলি রাষ্ট্রপতির হতো, তাহলে রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপাল। নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো। পাবলিক অ্যাকাউন্টস কমিটির উপর পার্লামেন্টারি কমিটি, এখানে দিয়েছে লোকসভার সদস্য 25 জন সদস্যের আধিকারিক দ্বারা গঠিত হয়। কেবলমাত্র আইন বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে না, কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কিনা জানার জন্য। উপরন্ত অর্থনৈতিক স্বচ্ছতা জ্ঞান যথাযথ দেখার জন্য পরীক্ষিত হয়। ভারতে কম্পট্রোলার অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে প্রথমেই ভুল দিয়েছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য কিন্তু 22 জন, 15 জন লোকসভা আর 7 জন রাজ্যসভা থেকে, তাহলে এখানেই হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটাই হচ্ছে ভুল। তাহলে এখানে কি দিয়েছে, কোনটা ঠিক? তাহলে 1 বাদ দিলে আমাদের আনসার কি হচ্ছে 2, 3। আচ্ছা, এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 56। ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কিভাবে? না, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়, এটা হবে পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে, অর্থাৎ আইদার হাউস অফ পার্লামেন্ট। কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন?
কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জজ নিযুক্ত হবেন কার মাধ্যমে? না, এটা হচ্ছে গভর্নরের মাধ্যমে, গভর্নর দ্বারা। ভারতের সংবিধানে 86 নম্বর সংশোধনে ডাইরেক্টিভ প্রিন্সিপালের পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? আমরা জানি এটা আর্লি চাইল্ডহুড অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট এজ অফ 6 ইয়ার্স, 6 বছর পর্যন্ত কম্পালসারি এডুকেশন। কোশ্চেন নম্বর 59, ভারতীয় সংবিধানের কোন তালিকা কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করে? কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করে, অর্থাৎ হচ্ছে আমরা জানি ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট কোথায় আছে, সেটা হচ্ছে 59-এর, এটা হচ্ছে 7th শিডিউল। ইসিএফ, ইসিএফ এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। কোশ্চেন নম্বর 61, সকল নাগরিক কথা বলার মতো প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল আছে, অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার আছে আর্টিকেল 19। ইউনাইটেড সভারেন বেঙ্গলের অ্যাডভোকেটদের মধ্যে একজন কে ছিলেন? তিনি হলেন এইচ.এস. সুরাওয়ার্দী। নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে এগ্রিকালচারাল মার্কেটিং ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স? এরা হচ্ছে নীতি আয়োগ। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হলো পার্লামেন্ট ডেস্কে অর্থাৎ লোকসভার টেবিলে উপস্থাপন করা কি? সেটা হচ্ছে রেকমেন্ডেশন অফ ইউনিয়ন ফাইন্যান্স, এটাও হবে। তারপরে হচ্ছে কম্পট্রোলার অডিটর জেনারেলের রিপোর্ট, ন্যাশনাল শিডিউল কাস্ট, পাবলিক অ্যাকাউন্ট কমিটি রাষ্ট্রপতি পেশ করবে না। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে 1, 3, 4। এবারে আমরা আসবো কোশ্চেন নাম্বার 65। আচ্ছা, কোশ্চেন নাম্বার 65-তে যেটা আছে সেটা হচ্ছে তারিখ সংখ্যা বছর চিহ্নিত করে ভারতের সংবিধান আরবিতে অর্থাৎ কার্যকর কবে হয়েছিল? না, এটা কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম অর্থাৎ RCEP সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে এখানে হচ্ছে ইট ইজ ইকোনমিক কোঅপারেশন চায়না লেড ফ্রি ট্রেড, এটা ঠিক আছে। ইট ইজ কাউন্টার কোঅপারেশন অফ দ্য আমেরিকান লেড ফ্রি প্যাসিফিক পার্টনারশিপ। countries involved in this cooperation India's professional will have job market, এর আনসার হবে চায়না ফ্রি ট্রেড হবে না, 2 এবং 3, অর্থাৎ আনসার হচ্ছে সি। পিসি এর পুরো কথাটা কি? পিসি হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, অর্থাৎ সি। অতি সংক্ষিপ্ত বিশ্বব্যাংক প্রকাশিত ইজি অফ ডুইং বিজনেসে 2019-এ ইন্ডিয়া কততম হয়েছে? সেটা আমরা জানি 77তম। কোশ্চেন নাম্বার 69, হসলা 2018 বিবৃতি বিচার করো। হসলাটা কি? না, হসলা হচ্ছে এখানে দিয়েছে এটা হচ্ছে ইনিশিয়েটিভ মিনিস্ট্রি মাইনরিটি অ্যাফেয়ার অ্যান্ড ইট ইজ দ্য চাইল্ড কেয়ার ইনস্টিটিউট শোকেস অফ দ্যার স্কিল। এটা মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার হবে না, এটা হবে চাইল্ড অ্যাফেয়ার্স। তাহলে এটার আনসার হচ্ছে অনলি 2। ভারতের সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার আছে? না, বৃদ্ধি করার ক্ষমতা আছে অনলি পার্লামেন্টের, এটার আনসার হবে পার্লামেন্ট অর্থাৎ লোকসভা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো কোনটি নিশ্চিত করা? সেটা হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, অর্থাৎ আমরা যেটা জানি ডিসেন্ট্রালাইজেশন। ওয়েলফেয়ার স্টেটের চিন্তাভাবনা কোথায় আছে? আমরা জানি এটা ডিপিএসপিতে আছে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহ। কোশ্চেন নাম্বার 73, যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কি হবে? এর পরবর্তী ধাপ হবে যে লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর করবে, এটা হবে আনসার। ভারতের সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে কিসে? হচ্ছে শান্তি ও নিরাপত্তা, সেটা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসিতে। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কিসে আছে? আচ্ছা, ভোটাধিকারটা এটা হচ্ছে অনেকে বলবে লিগ্যাল রাইট, অনেকে বলবে কনস্টিটিউশনাল রাইট। ভোটাধিকার কথাটা কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে, তো সেটাকে আমরা ধরব
সেটাকে আমরা ধরবো লিগ্যাল রাইট, অর্থাৎ বৈধ বা আইনি অধিকার। কোশ্চেন নম্বর 76, পূর্ব কলকাতা জলাভূমি অর্থাৎ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ঘোষণা করেছে কে? সেটা হচ্ছে রামসার সাইট। ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার, না ভূর হলো এক প্রকার হচ্ছে আনডুলেটিং সেডিমেন্ট অর্থাৎ বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। কোশ্চেন নম্বর 78, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে বলবৎ হয়েছে? পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন হবে 1956 সালে কার্যকরী হয়েছে, 1955 সালে হয়েছে, পাস হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেব? এটা দেব 1955। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন সদর দপ্তর কোথায় আছে? এটা হচ্ছে সেন্ট্রাল ইনল্যান্ডের সদর দপ্তর হচ্ছে কলকাতা। কলকাতা মেট্রো রেল কবে চালু হয়? 1984 সালে। ভারতের কয়লা সঞ্চয়ে প্রায় 80% অবস্থান রয়েছে কোথায়? সেটা হচ্ছে দামোদর ভ্যালি অর্থাৎ দামোদর উপত্যকায়। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হিসেবে 1 জুন 2014। ধনেখালি কি জন্য বিখ্যাত? না ধনেখালি, কোশ্চেনটা অনেকে ভুল করেছে, ধনেখালি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। কোশ্চেন নম্বর 84, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ ডুয়ার্স, পশ্চিম ভাগ তরাই, পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত। তাহলে এটা আমাদের আনসার হচ্ছে তরাই। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের জন্য। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি হচ্ছে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত। কোন জোড়াটি সঠিক নয়, মানে ভুল? ভিতরকণিকা, অলিভ রিডলি কচ্ছপ, দালমা, বন্যহাতি, কাজিরাঙা একশৃঙ্গ, দচিগ্রাম, এশিয়া সিংহ। এটা হচ্ছে দচিগ্রাম, দচিগ্রাম হচ্ছে বন্য গাধা, তাই দচিগ্রাম এশিয়া সিংহ, এটা ভুল। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেল চালু হয়েছিল? সেটা হচ্ছে হাওড়া থেকে রানীগঞ্জ, এটা হাওড়া থেকে পান্ডুয়া, তার মানে হচ্ছে হাওড়া থেকে হুগলি, হুগলির পান্ডুয়া পর্যন্ত হয়েছিল, যার জন্য হয়ে যাবে হাওড়া থেকে হুগলি। কোশ্চেন নম্বর 90, কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, মধ্যপ্রদেশ। এটা হবে ওড়িশা, কেন ওড়িশার মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। শোলা অরণ্য অর্থাৎ শোলা গ্রাসল্যান্ড কোথায় দেখা যায়? শোলা গ্রাসল্যান্ড হচ্ছে ওয়েস্টার্ন ঘাটকে বলা হয়, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বত। কলেরু হ্রদ কোথায় অবস্থিত? কলেরু হ্রদ অবস্থিত হচ্ছে, এটা আমরা জানি কলেরু হ্রদ কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে। কলেরু হ্রদ গোদাবরী এবং কৃষ্ণা নদীতে, গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে অবস্থিত। জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? স্বাধীনতা লাভের সময় কি ছিল না? না স্বাধীনতা লাভের সময় কোচবিহার ছিল না, এটা হবে কোচবিহার। কোশ্চেন নম্বর 95, কোশ্চেন নম্বর 95 বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? আচ্ছা, পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08%। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক সীমান্ত কার আছে? আমরা জানি সর্বাধিক সীমান্ত আছে ঝাড়খণ্ডের সঙ্গে। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ হলো কি? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ হলো প্রবাল দ্বীপ। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সবথেকে বেশি দেখা যায়? আমরা জানি ময়েস ডেসিডুয়াস অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। মানস সরোবর অবস্থিত কোথায়? না মানস সরোবর অবস্থিত কৈলাস রেঞ্জ, এটা হবে কৈলাস পর্বত শ্রেণী। কোশ্চেন নম্বর 100, শিলং শহর কোথায় অবস্থিত? শিলং শহর এটা হচ্ছে খাসি হিল হবে, খাসি পর্বত, অনেকে নাঙ্গা বা গারো পর্বত করবে, এটা হচ্ছে খাসি পর্বত। লেগুন হচ্ছে কানাডা, তাহলে হচ্ছে র্যান্ডবেলস, তাহলে বলছে রন্ডাবেলস হচ্ছে, এটা হচ্ছে আফ্রিকা। বিষম কোনটি? এটা হচ্ছে
রিজনিং এর আছে, এটার আনসার হবে TWXZ। রোম যদি মোর হয় তাহলে ডেয়ার কি লেখা হবে? ডেয়ার হবে রেড, RADE। এরপরে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যেটা হচ্ছে রিজনিং এর, এ বি আয়ের যোগফল সি ও ডি এর যৌথ আয়ের থেকে যদি বেশি হয়, এ ও সি এর আয়ের যোগফল যদি বি হয় ডি এর আয়ের যোগফলের সমান, তাহলে এ এর আয় বি ও ডি এর আয়ের কি হবে? এটা হবে তাহলে এখানে দিয়েছে কার আয় সব থেকে বেশি সর্বাধিক, এটা হবে বি এর আয়। এরপরে কোশ্চেন নাম্বার 105। এরপরে আমরা এসেছি কোশ্চেন নাম্বার 105। আচ্ছা, এটা তো কমপ্লিট আমরা করলাম। এখানে দিয়েছে যে আচ্ছা 105 নম্বর কোশ্চেন। তাহলে কোশ্চেন নাম্বার 105-এ রয়েছে 1000 জন ব্যক্তি হিন্দি, ইংলিশ, সংস্কৃতের উপর জ্ঞান সর্বস্ব লাভ করে, তাহলে 3টি বিষয়ে জানা আছে এমন ব্যক্তির সংখ্যা, সংস্কৃত জানা নেই এমন ব্যক্তির অনুপাত কত? এটার আনসার হবে কত? 5/27। অর্থাৎ এখানে আনসার হচ্ছে ডি। এর পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 108। এখানে দিচ্ছে মিন শব্দটির কনস্ট্যান্টগুলি যদি পরিবর্তন করা হয়, তাহলে বলেছে এখানে পরিবর্তন ইংলিশ বর্ণমালার ঠিক পূর্ববর্তী অক্ষর দ্বারা প্রতিটি অক্ষর প্রতিটি শব্দে কেবলমাত্র একবারই ব্যবহৃত হবে। সেক্ষেত্রে আমাদের আনসার এটা কি হবে? না, এটার আনসার হবে 1, অর্থাৎ একবারই হচ্ছে। কোশ্চেন নাম্বার 109 যেটা, এটা এগুলো রিজনিং এর আনসার, এগুলো করে দেখালে বেটার হয়। তো আমি শুধু এখানে শুধু আনসারগুলো বলে দিচ্ছি। এটা কতবার হবে? এটা হচ্ছে 5 বারের বেশি হবে না। একটি সংখ্যা দ্বারা অনুসৃত করুন কিন্তু উভয়ে প্রযোজ্য নয়, এটা হচ্ছে 5। আর এটা যে সিরিজ দেওয়া রয়েছে 110 এর আনসার হবে 2। 111 যে সিরিজটা দেওয়া রয়েছে এটার আনসার হচ্ছে 111 হচ্ছে 2 বার। আচ্ছা, এবারে আমরা আসছি কোশ্চেন নাম্বার 112। 112তে যেটা দেওয়া রয়েছে, যদি চিহ্ন বিয়োগ হয় চিহ্ন মানে যোগ হয়, তাহলে সমান চিহ্ন মানে গুণিতক হয়, তাহলে যেটা ক্যালকুলেশন দেওয়া রয়েছে এটার আনসার কত হবে? এটার আনসার হচ্ছে এটা 112, এটার আনসার হবে 30। 30 হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 113 দেওয়া রয়েছে এ গ্রেটার দ্যান বি, বি গ্রেটার দ্যান সি, সি গ্রেটার দ্যান ডি হলে আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে ডি গ্রেটার দ্যান এ। কোনটা নিশ্চিতভাবে ভুল বলছে? ডি গ্রেটার দ্যান এ হচ্ছে ভুল, বাকিগুলো ঠিক। কোশ্চেন নাম্বার 114। নিম্নলিখিত কোন সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় হলে সমীকরণটি হচ্ছে, সমীকরণ যেটা দেওয়া রয়েছে সেটা সমান 38 হবে? তাহলে এটার আনসার হচ্ছে 3 এবং 5 যদি চেঞ্জ হয় তাহলে আনসারটা হবে 38। নিম্নলিখিত শব্দগুলির অর্থযুক্ত পর্যায়ক্রমে সাজাও। অর্থযুক্ত পর্যায়ক্রমে যদি সাজাই, প্রথমে আমাদের কি হয়? ইলনেস হবে। তারপরে আমরা কি জানবো? না, ডক্টরের কাছে যাব কনসালটেশনের জন্য। তার মানে ইলনেস, ডক্টর, কনসালটেশন, 3, 2, 1। আচ্ছা, 3, 2, 1। তারপরে এখানে দিয়েছে যে সরি, এটা প্রথমে হবে ইলনেস, তারপর হবে ডক্টর, তারপরে হবে কনসালটেশন, অর্থাৎ 2, 3, 1। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট, তারপর হচ্ছে রিকভারি। তো আনসার হচ্ছে এ। 115। এবারে আসবো আমরা 116তে কি দেওয়া রয়েছে, না একটা পর্যায়ে দেওয়া রয়েছে, সেটা সাজাতে হবে অ্যানিম্যাল, ফেলাইন, লিওপার্ড, ম্যামেল, ভার্টেব্রাটা, ক্যাট। 116, এটার আনসার হবে ডি। 117। এক ব্যক্তির কাছে কিছুটা বক্স আছে যেটা 3, 4, 5, 6 করে মোড়ক করেন, তাহলে তার কাছে একটি বাকি থাকে। যদি তিনি 7টি করে মোড়ক করেন, কিছু অবশিষ্ট থাকে, তাহলে কতবার বাক্সের সংখ্যাগুলি মোড়ক করতে হচ্ছে? সেক্ষেত্রে এটার আনসার হচ্ছে কত? না 301 হচ্ছে আনসার।
108 একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা আমরা সবাই জানি, রিজনিং এই টাইপের কোশ্চেন এসে থাকে। তো এটা যেটা দেওয়া রয়েছে দেখুন, এটা হবে 9 হবে আনসার, আনসার হচ্ছে 9। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 119। আচ্ছা, এখানে হচ্ছে একটা কোশ্চেন, এখানে বলছে দ্য রিভার অলওয়েজ হ্যাজ, নদীর কি থাকবে, নদীর সর্বদা থাকবে ব্যাংক থাকতেই হবে, মানে নদীর তীর থাকতেই হবে, ডেল্টা নাও থাকতে পারে, ট্রিবিউটারি নাও থাকতে পারে, বোট নাও থাকতে পারে। আচ্ছা, 120 হচ্ছে দ্য ক্যামেরার সর্বদা কি থাকবে, না ক্যামেরার সর্বদা লেন্স থাকতেই হবে। কতগুলি ত্রিভুজ দিয়ে তৈরি হয়েছে, এটা হচ্ছে 11টি। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 122, সরি 123। 123 এখানে দেওয়া রয়েছে, এটা আমরা জানি যে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, ডাইসের এখানে দিয়েছে অপোজিট কিসের, না 4-এর অপোজিটে কি থাকছে, 4-এর অপোজিটে, এটা আনসার হচ্ছে 2। না সংকেত দেওয়া রয়েছে, সংকেতকে পদ্ধতি মেনে ডিস্ট্রিবিউশনকে কিভাবে লেখা যাবে উল্টে, এটার আনসার হবে সি, অর্থাৎ এটা। 125-এ বলা হয়েছে পভার্টি প্রসপারিটি, তাহলে এটা হবে লাভ সরো। আচ্ছা, 126-এর কোশ্চেনটা আসছে না, 126-এ বলা হয়েছিল 123 অ্যামেন্ডমেন্ট 2017 কিসের উপরে ডিল করা হয়েছে, না এম্পাওয়ার ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, সেটা হচ্ছে 126 ব্যাকওয়ার্ড ক্লাসেস। আচ্ছা, এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 127। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ করা হয়, ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ করা হয় 497। 2018 প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি হলেন স্যাম রকওয়েল। 2018 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার কোন সাহিত্যিক পেয়েছেন, ইনি হলেন অ্যান্ড্রিউ সান গ্রিয়ার। আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে ওসাকা, জাপানের ওসাকা শহরে। সংবিধানে কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে, হচ্ছে 154 নম্বর ধারায়। কোশ্চেন নাম্বার 132। ফ্লাড অফ ফায়ার বইটি কে লিখেছেন, ফ্লাড অফ ফায়ার হচ্ছে অমিতাভ ঘোষ। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর কে হচ্ছেন, মলি ববি ব্রাউন। চীনে বর্তমান ভারতের রাষ্ট্রদূত কে, না বিক্রম মিশ্রি। IMF এর অধ্যক্ষ কে, IMF এর হচ্ছে ক্রিশ্চিয়ানা লাগার্ডে, অর্থাৎ ক্রিস্টিন লাগার্দে বাংলায়। মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি, ইব্রাহিম মোহাম্মদ সালিহ। কোশ্চেন নম্বর 137। মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন গোল্ডা মেরি, অর্থাৎ গোল্ডা মেয়র। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র সচিব কে আছে, মাইক পম্পেও। 2019 এপ্রিল পর্যন্ত জাপানের সম্রাট কে থাকবেন, না আকিহিতো। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি, মুন জে ইন। সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন, সিকিমের শেষ স্বাধীন শাসক পালডেন নামগয়েল। কোশ্চেন নাম্বার 142। প্রেসিডেন্ট ট্রাম্প কবে এশিয়া রিঅ্যাসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্টকে স্বাক্ষর করে আইনে পরিণত করেছে, সেটা হলেন 31 ডিসেম্বর 2018। ভাঁসদা জাতীয় উদ্যান, ভাঁসদা ন্যাশনাল পার্ক কোথায় আছে, ভাঁসদা হচ্ছে গুজরাট। ইরানের মুদ্রার নাম কি, ইরানিয়ান রিয়াল। ওয়ার্ল্ড ডে ওয়ার অরফ্যান, ওয়ার্ল্ড অরফ্যান ডে হচ্ছে 6 জানুয়ারি। সুপ্রিম কোর্টের শবরীমালা রায়ে কোন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন, জাস্টিস ইন্দু মালহোত্রা।
কোশ্চেন নাম্বার 147। 147-এ দেওয়া রয়েছে IMF এর নেতা IMMIM অর্থাৎ আমিমের নেতাকে? আমিমের সামনে আমরা সবাই জানি আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়, এটা হচ্ছে সিকিম। এদের মধ্যে কি কখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি? ইনি হলেন গেরাল্ডিন ফোর্ড। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? ইনি হলেন অমিতাভ ঘোষ। ঘড়ির কাঁটা কখন মধ্যরাত্রে ছোঁবে? যখন গোটা পৃথিবী ঘুমন্ত। ভারতবর্ষে এ সময় জীবন ও স্বাধীনতার স্পর্শ জেগে উঠবে। কে বলেছিলেন? বলেছিলেন জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 152। ভারতের জাতীয় কংগ্রেসের ভারতীয়দের অনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে এই বক্তব্য কে প্রসারিত রাখতেন? ইনি বলতেন হচ্ছে লর্ড ডাফরিন। পাকিস্তান প্রস্তাবটির জনক কে ছিলেন? চৌধুরী রহমত আলী। ক্রিপস মিশন প্রস্তাব ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? এটা হচ্ছে অমৃতসরে। নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেছিলেন? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911, তাহলে হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। কোশ্চেন নাম্বার 159। আচ্ছা, এটা হবে কোশ্চেন নাম্বার 57। কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কবে? আচ্ছা, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? না, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, অর্থাৎ আনসার হচ্ছে এ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোথায় হয়েছিল? প্রথম গণ আন্দোলন হয়েছিল এখানে হচ্ছে নন কোঅপারেশন অর্থাৎ অসহযোগ আন্দোলন। ভারতের স্বাধীনতা আন্দোলনে কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? সূর্য সেন জড়িত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 1857 মহাবিদ্রোহে কানপুরের সিপাহীদের নেতৃত্বে কে ছিলেন? কানপুরে ছিলেন কে? না, কানপুরে ছিলেন নানা সাহেব। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। কোশ্চেন নাম্বার 162। ভারত পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কার ছিল? স্যার র্যাডক্লিফ। স্বরাজ পার্টি প্রধান নেতারা ছিলেন কে? স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। নিম্নে লিখিত কোন মহিলা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? তিনি হলেন অ্যানি বেসান্ত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। বক্সার যুদ্ধ কবে ঘটেছিল? 1764। আচ্ছা, এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 167। সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন কে? সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন 1613, হচ্ছে জাহাঙ্গীরের সময়। ভাস্কো ডা গামা ভারতে এসেছিল 1498। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মিত করেছিলেন কে? ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছিলেন আকবর। আচ্ছা, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 170। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খালজির সেনাপতি। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বোধগয়া। কোশ্চেন নাম্বার 172। মৃৎশক্তিক লেখাকার? মৃৎশক্তিক হচ্ছে শূদ্রক। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের লিপি ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেছিলেন? জেমস প্রিন্সেপ, 1837। নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? এটা হচ্ছে মেহেরগড়। 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ কত? এটা আনসার হবে 90 সেন্টিমিটার।
কোশ্চেন নাম্বার 177। 9, 12, 15, 18, 20, 22 গড় বৃদ্ধি 1 বৃদ্ধি পাবে, তাহলে 15 বদলে কত হবে? 15 বদলে নিলে কত হবে? এটা হচ্ছে 1 বৃদ্ধি পেলে 16। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এটা হচ্ছে 31 জোড়া। আচ্ছা, কোশ্চেনটা একটু বড় করে দিই। 179। কোন চলন্ত বিমানে থেকে একটি স্থানে বোমা ফেলালে বোমান চালক কি দেখবে? যে তার সামনে পড়ছে, অর্থাৎ বোমাটি বক্রপথে চলে সেই স্থানের সামনে পড়বে। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহৃত হয়? সালফার। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। কোশ্চেন নাম্বার 182। উত্তম তাপ শোষক হচ্ছে দুর্বল বিকারক। যে তাপ বেশি শোষণ করতে পারে সে বিকিরণ কম করবে, তাই দুর্বল বিকারক। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? না, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটি নির্গম পথের জন্য। তোমার বন্ধুর কণ্ঠস্বর কিভাবে চেনা যায়? এটা হচ্ছে কিসের মাধ্যমে? তীক্ষ্ণতার মাধ্যমে, মানে শব্দের তীক্ষ্ণতা কতটা। আলোকবর্ষ কি হয়? না, শূন্য স্থানে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো আলোকবর্ষ। তারাদের ঝিকিমিকি করার কারণ কি? না, এটা হবে যে এক বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধির জন্য ঝিকিমিকি করে মনে হয়। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 187। আচ্ছা, কোশ্চেন নাম্বার 187 দিয়েছে পিএইচ 7 কম। পিএইচ কত? পিএইচ 7 কম। সব থেকে পিএইচ কম হচ্ছে লেবুর রস। দাঁতের ক্ষয় রোধের জন্য কি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ক্ষারীয়। দাঁতের ক্ষয় রোধের জন্য যে মাজন ব্যবহার করে তাতে ক্ষার থাকতে হবে। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনা পাথর। সিমেন্টের মূল উপাদান এটা কিন্তু চুনা পাথর নয়, এটা হবে জিপসাম। পিতল কি মিশ্র হয়? তামা ও টিন মিশিয়ে পিতল তৈরি হয়। তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ, তামা আর জিঙ্ক অর্থাৎ দস্তা মিশিয়ে হচ্ছে পিতল। ঠিক আছে। কোন ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটা হচ্ছে 300%। কোশ্চেন নম্বর 192। যে লসাগু দেওয়া রয়েছে 4, 3, 8, 9, 3, 5, এর আনসার কত হবে? এর আনসার হচ্ছে 24। এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এটা যদি আমরা কাটাকাটি করি, এটা যে ফর্মুলাটা দেওয়া রয়েছে এটার আনসার হবে 355। দুটি গাড়ি দ্রুত গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাহলে পাশাপাশি চলার বিপদ হবে, কেননা বায়ুর চাপটা বেড়ে যাবে। এটা হচ্ছে এটা হাই ভেলোসিটি। তো হাই ভেলোসিটি মানে ডিক্রিজ ইন এয়ার প্রেসার, চাপ কমে যাবে, তাহলে এটা হবে তাদের মাঝে চাপ কমে যাবে। আনসার হবে সি। প্রতি একক ভর বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, সেটা হচ্ছে ফ্যাট। এটা হবে ফ্যাট। ইসিজি লিপিবদ্ধ করা হয় কিসের জন্য? হার্ট বিটের জন্য, অর্থাৎ হৃদস্পন্দন। বায়োগ্যাসের উপাদানগুলি কি কি আছে? না, বায়োগ্যাসের উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন, অর্থাৎ আনসার হচ্ছে বি। শব্দ দূষণ কততে হলে শব্দ দূষণ হবে? 80 থেকে 99 ডেসিবেল। 199। কোনো ব্যক্তি অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয়, কারণ এটি কি করবে? না, কারণ এটি হাই ডিটক্সিটি দ্য অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলের উপাদান অপসারিত করে দেয়। চৌম্বক মেরুতে বিনতি কোণ কত? এটা হচ্ছে চৌম্বক মেরুর বিনতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা বন্ধুরা, এখানে আমি 2টা কোশ্চেন কমপ্লিট করে দিলাম। তো এরপরে আমি মক টেস্ট নিয়ে আলোচনা করব পিএসসির এবং গ্রুপ ডির। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। যখন আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন।
অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। ধন্যবাদ।